এখানে টিএনএস তারা জোনে ঢোকার সাথে সাথে কিন্তু নক হয়ে গেল। তো জোনে ঢুকে এএফসি আগে কিন্তু নিজেদের প্লেসটা সিকিউর করে বসেছিল, তাদের কাছে 17 এলিমিনেশন পয়েন্ট। দেখা যাচ্ছে খুবই ডমিনেটিং গেম প্লে আমরা দেখতে পাচ্ছি এসডি থেকে। এই ম্যাচটাতে কোনোভাবেই তারা পিছিয়ে পড়তে চাচ্ছে না লাস্ট ম্যাচ। সো কালেকশন পয়েন্টে সেভাবেই করে নেওয়ার চেষ্টা করছে, ডমিনেশন শো করছে। হালাল ই স্পোর্টসও কিন্তু পিছিয়ে নেই, হালাল ই স্পোর্টসও নিজেদেরকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। অ্যান্ড ইউটিলিটি চার্জ কিন্তু একের পরে এক এখানে হতে পারে, নিজেকে স্মোক দিয়ে কভার করে নিয়ে টিকে থাকার চেষ্টাটাই করে যাবে, টিমমেটকে রিভাইভটাও করতে হবে। হালাল স্পোর্টস ট্রায়াল থেকে কন্টিনিউ করছে, অ্যান্ড তাদের কাছে অবশ্য জোনটা নেই, জোনটা কিছুটা তাদের সামনে পড়েছে। স্মোক ট্রেন ক্রিয়েট করে হয়তো তাদের জোনে যেতে হবে। স্মোক ট্রেনের গ্যাপে না তারা অপোজিট টিম ভিউ পেয়ে যায়, তাদের জন্য ভারী হয়ে যায়, সেটা একটা দেখার বিষয়। এই পাশে আমরা আবার পিএমকে কে দেখতে পাচ্ছি, তারা ফুল রোস্টারের সাথে কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে। অ্যান্ড উই আর ডাউন টু টপ 4 টিমস, 12 পিপল রিমেইনিং। Obviously, top 4 team 12 people are remaining at this moment, and এখানে যদি আমরা একটু দেখি ট্রাভারো মেসির পক্ষ থেকে কিন্তু একজন প্লেয়ার লাইভ ইনকোজ, তাকে কিন্তু দেখা যাচ্ছে 8টি এলিমিনেশনের সাথে কিন্তু সে কন্টিনিউ করছে। তার টিমমেট হিমসন সে কিন্তু 8টি এলিমিনেশন এনশিওর করেছে তার টিমের জন্য। বাসে তাকে ডাউন করে দিয়েছে। খুবই দুর্দান্ত একটা নকডাউন কিন্তু ছিল ইনকাসের পক্ষ থেকে। স্প্রেটা একদম স্টেবল লেজার স্প্রে ছিল, আর এখানে কিন্তু আরও চেষ্টা চালাচ্ছে সে নকডাউনটা ইনশিওর করতে। দেখা যাচ্ছে সেটা আসলে এলিমিনেশন ইনশিওর করতে সে সক্ষম হবে বলে মনে হচ্ছে না। এখানে কিন্তু মলোটফ থ্রো হয়েছে, যদিও ইনকাসের কোনো ধরনের ইফেক্ট পড়েনি। সে কিন্তু আর একটি মলোটফ থ্রো করেছে, আর সেটাতে কিন্তু আই হায়ের খুব একটা বেশি যে ক্ষতি হচ্ছে তেমনটা কিন্তু পুরোপুরি বলা যাচ্ছে না। এখানে কিন্তু ইনকাস তাকে দেখা যাচ্ছে গ্রেনেড থ্রো করেছে আই হায়ের উপরে, মলোটফ থ্রো করেছে মাই ব্যাড। এখানে কিন্তু টিম হালাল স্পোর্টস তারা একটু ফার্স্ট মুভ করছে যাতে করে কোনো ধরনের সমস্যা করতে না। নাইটমেয়ার তাকে কিন্তু ডাউন করে দিয়েছে হালাল স্পোর্টস, তাদের কাছে 12th এলিমিনেশন পয়েন্টে কিন্তু চলে এসেছে। অবশ্যই 12 এলিমিনেশন পয়েন্টের সাথে টপ সেকেন্ড পজিশনটা কিন্তু কনফার্ম করে নিয়েছে। আয় হায়, লাস্ট থেকে সার্ভাইভ করে যাচ্ছে। তার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিএমকে লেজেন্ডস কে, মোস্ট প্রবাবলি ইয়াস পিএমকে লেজেন্ডস গ্রেনেড চার্জ করার ট্রাই করছে। একটা গ্রেনেড যদি একদম জায়গা মতো পড়ে তাহলে কিন্তু চান্স ছিল, বাট সে কিন্তু ওপেনেই চলে যাচ্ছে, স্পট করার চেষ্টা করছে, বুঝতে পেরেছে সেই পাঁচটাতেই কিন্তু একটা প্লেয়ার রয়েছে। সো নজর রেখে রেখে সামনে এগিয়ে যাচ্ছিল, স্পট করার সাথে সাথে হয়তো এলিমিনেট করে দেবে এমন একটা অ্যাগ্রেশন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড পিএমকে টাইটানকে দেখা যাচ্ছে সেও কিন্তু পিছিয়ে নেই, তার টিমের কাছে কিন্তু 4টি এলিমিনেশন পয়েন্ট আছে। সোলো থেকে সে তার টিমকে এই পর্যন্ত নিয়ে এসেছে, এগিয়ে এসেছে, অনেকটা টিমমেট লুজ করে ফেলেছে। সো 1v1 একটা সিচুয়েশন। হালাল স্পোর্টস এর কাছে চিকেন যাবে নাকি? খুবই দুর্দান্ত একটা গ্রেনেড ছিল, গ্রেনেড দিয়ে কিন্তু অনেকটাই ড্যামেজ ডিল করেছে হালাল স্পোর্টস। যদি এখন একটা গ্রেনেড কাউন্টার গ্রেনেড করতে পারে, বাট তার গ্রেনেডটা আসলে ওই পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না, যেহেতু গাছের কভার থাকায় টাইটানের কাছে একটু অ্যাডভান্টেজ আছে। আর হালাল স্পোর্টস এর কাছে আসলে কভারটা নাই, তো তার শুয়ে গ্রেনেড করতে হচ্ছে। শুয়ে গ্রেনেড করার কারণে গ্রেনেডটা জায়গা মতো আসে না, জাম্প করে গ্রেনেড করার কারণে কিন্তু ড্যামেজ ডিল তার থেকে হয়ে গিয়েছে। তো দেখা যাক এখানে আসলে চিকেনটা কার কাছে চলে যাবে বলে মনে হচ্ছে। চিকেনটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আইহার কাছে চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, বাট টাইটানের কাছে এখন পর্যন্ত জোন নেই, সো তাকে বের হতে হবে। আইহার কাছে কভার রয়েছে, সলিড কভার রয়েছে, সেটার অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু আইহার চলে আসতে পারে। মনোযোগ করে দিয়েছে, বাট না সেরকম কিছু হয়নি। খুবই দুর্দান্ত একটি চিকেন ডিনার কিন্তু দিয়ে দিয়েছে টিম পিএমকে। পিএমকে লেজেন্ডস ওয়েল প্লেড উইথ 5 এলিমিনেশন পয়েন্ট। খুবই দুর্দান্ত একটি চিকেন ডিনার কিন্তু এনশিওর করে দিয়েছে পিএমকে লেজেন্ডস। কংগ্রাচুলেশন ফর দ্য 5 এলিমিনেশন পয়েন্ট চিকেন ডিনার। Congratulations to the winning team.